এই যে দেখা যাচ্ছে মন্দিরের যে চূড়াটা, এই নৌকায় আসলাম। সাঁকো দেখতে পাচ্ছ কিরকম করে পার হতে হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সব থেকে বড় মন্দির, এই যে আমার পিছনে, যেটি তৈরি হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরে। এই মায়াপুরের ইস্কন মন্দিরে অনেকেই এসছো। আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব যে কলকাতা থেকে বা হাওড়া থেকে কিভাবে মায়াপুরের এই ইস্কন মন্দিরে পৌঁছানো যায় অতি সহজে। এই হলো বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন। এখানে মানে হাওড়া থেকেও ট্রেন আসলে এই 2 নম্বরে দাঁড়াবে, বা শিয়ালদা থেকে আসলেও 2 নম্বরে দাঁড়াবে। এখান থেকে একটা টোটো করে যেতে হবে বড়ালঘাট। এখানে চলে আসলাম বড়ালঘাটে। এবারে আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন তাহলেও এইখানেই আসতে হবে, মানে ঘাট পেরিয়ে এই ঘাটেই আসতে হবে। এবার এইদিকে দেখুন লেখা রয়েছে, এই যে মায়াপুর যাইবার এইখানটাতে লঞ্চ পাওয়া যাবে। এখানে কিন্তু টিকিট কাউন্টার দুটো, এখানে একটা রয়েছে আর এইদিকে একটা রয়েছে। এটা কৃষ্ণনগর যাইবার জন্য আর এটা হচ্ছে মায়াপুর যাওয়ার জন্য। তো দেখে টিকিটটা কাটতে হবে। আর মায়াপুরেরও 2 রকমের টিকিট কাউন্টার, একটা তোমার লঞ্চে যাওয়ার, একটা তোমার নৌকায় যাওয়ার। এটা নৌকায় যাওয়ার, নৌকায় হচ্ছে 5 টাকা করে নেয়, এদিকে লঞ্চে যাওয়ার জন্য 10 টাকা। লঞ্চে তো আমি যাই, এর আগেও গেছি অনেকবার, কিন্তু নৌকা যাওয়ার 7টা নেওয়ার জন্য নৌকার টিকিটটাই কেটে নিলাম এখন। এইদিকে নৌকা, এদিকে লঞ্চ, সব আলাদা আলাদা করা রয়েছে। এই যে নৌকায় মানুষজন উঠে রয়েছে। এখানে প্রচণ্ড ভিড়, মানুষজন কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন। পরপর পরপর নৌকার, তারপরে লঞ্চ, সবেতেই ভিড়টা রয়েছে এই মুহূর্তে। এখান থেকে দেখা যায় মায়াপুরের মন্দিরটা, হালকা করে দেখা যায়। আর তার মধ্যে আজকে খুব রোদ্দুর। এই যে দেখা যাচ্ছে মন্দিরের যে চূড়াটা হালকা করে দেখা যাচ্ছে এখান থেকে। এই চলে আসলাম এইদিকে। আর এই যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছ কিরকম করে পার হতে হচ্ছে। এই বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে এই নৌকায় আসলাম এক্ষুনি। বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে তারপর এদিকে চলে যেতে হবে। গেলেই মানে কিছুটা অতিক্রম করার পরেই তারপর হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। একটা নৌকায় কত মানুষজন, বাপারে বাবা! মানে গরম, সত্যি গরম। তো এতটা গরম, মোটামুটি আসতে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগলো, বেশি টাইম লাগে না। যখন আমি টিকিট কেটেছিলাম তখন টিকিট চেক করেনি, এবার নামার সময় এখানে টিকিটটা চেক করছে। এই যে টিকিট এখান থেকেই নেবে, বা কেউ টাকাও দিতে পারে। সাইকেল, আচ্ছা, আর জিনিসটা যেটা বলে রাখি সেটা হচ্ছে সাইকেল। অনেক সাইকেল দেখলাম আসলো, যারা পাড়ায় এদিক থেকে ওদিকে আসা যাওয়া করে তারা কিন্তু এখানে এই সাইকেলের মাধ্যমেই যাওয়া আসা করে থাকেন। অনেকটা সকালে যেহেতু বেরিয়েছি, আমি আসলাম হচ্ছে কাটোয়া, শিয়ালদা কাটোয়া লোকালে। তো দমদম থেকে আমার ট্রেন ছিল 8টা 18-তে, তাই জন্য পেটে চা ছাড়া কিছুই পড়েনি। তাই জন্য এখন এই সেদ্ধ ছোলা এটাই ভরসা। বাকি দেখি মায়াপুরে গিয়ে আশেপাশে যদি কিছু পাই তাহলে খেয়ে নিতে হবে। আচ্ছা, এবার এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, প্রায় 10টা মিনিট লাগে মন্দিরে পৌঁছতে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যারা কৃষ্ণনগর থেকে বাসে আসছেন তারা এখানে এই যে বাসে আসতে পারেন। এই যে বাস স্ট্যান্ড, এটা এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর থেকে সরাসরি মায়াপুরের এখানেই, মানে এই বাস স্ট্যান্ডের সামনেই মায়াপুর টু নবদ্বীপ লঞ্চ ঘাট। ঠিক আছে, লঞ্চ ঘাট দেওয়া যে টিকিট কাউন্টার, সেটা এই দিক থেকে মানুষজন আসছেন। এই লঞ্চে করে যারা আসলেন, এই দিকের হচ্ছে টিকিট কাউন্টারটা এটা। এই চত্বরে পরপর অনেক মন্দির বা মঠ রয়েছে। এই এন্ট্রি করছি এখান থেকে, পরপর অনেক এরকম রয়েছে মঠ বা মন্দির। জায়গাটা খুবই ক্রাউডেড, কারণ এখন সারা বিশ্ব থেকে মানুষজন মায়াপুরের ইস্কন মন্দিরে আসেন, কেননা সব থেকে বড় মন্দির হতে চলেছে। এখনও উদ্বোধন যদিও হয়নি এই মন্দিরটা, তাই জন্য এই রাস্তাটা খুব ক্রাউডেড। যারা পায়ে হেঁটে যেতে চাইছেন না এই রোদের মধ্যে কষ্ট করে, তাদের জন্য রয়েছে টোটোর ব্যবস্থা। এই টোটোগুলোতে আপনারা সরাসরি মন্দিরে চলে যেতে পারেন। যদিও পায়ে হেঁটে এমন কিছু দূরত্ব নয়, আমি যতবারই আসি পায়ে হেঁটেই চলে যাই। এখান থেকে টোটোর ভাড়া হলো 10 টাকা। ঠিক আছে, মানে অনেকে নতুন পেয়ে হয়তো বেশি চাইতে পারে, বাট টোটোর যে ভাড়া সেটা 10 টাকাই। আমি যদিও দিনের দিনই বাড়ি ফিরে যাব। যদি আপনার প্ল্যান থাকে যে বেশ 2 দিন অপেক্ষা করবেন এখানে, তাহলে পিছনে অনেক, মানে এই আশেপাশে অনেক
হোটেল বা গেস্ট হাউস রয়েছে, সেখানে আপনি থাকতে পারেন। এখন এই যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সুন্দর করে সাজানো গোছানো, এটা তো আমি এসে ঘুরে যাই, মানে বেশ ভালো লাগে আমার। সুন্দর প্রোগ্রাম হয়ে থাকে এখানে, সেই প্রোগ্রাম এখানে হচ্ছে। চারপাশটা খুব সুন্দর করে সাজানো, মানে টোটাল ওপরগুলো এরকম করে প্রত্যেকবার মোটামুটি এরকমটাই সাজানো থাকে। মানুষজন এসছেন দূর দূরান্ত থেকে। এই দেওয়ালগুলোতে বিভিন্ন মানে এই আইডল মূর্তিগুলো রয়েছে এইভাবে পুরোটা। খুব সুন্দর না জায়গাটা, কত সুন্দর। হাঁটতে হাঁটতে মায়াপুর ইস্কন মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে সব থেকে বড় মন্দির, পৃথিবীর সব থেকে বড় মন্দির, যদিও এখনো মানে যেটা বললাম আমি তৈরি হয়ে পারেনি। এখান থেকে দেখা যাচ্ছে খানিকটা মন্দিরের অংশ। মন্দিরের এই যে চূড়োর যে অংশগুলো, একদম চূড়ার যে অংশগুলো, প্রত্যেকটা মন্দিরের ওপরে চূড়ার যে অংশগুলো, সেগুলো সানলাইট পড়ার ফলে কতটা চকচক করছে দেখে বুঝতে পারছো। এমনকি এই পাথরটা, ওটা স্পেশাল একটি পাথর আর কি, বাইরে থেকে আনা হয়েছে। ওপরে একটি ধ্বজা উঠছে, মানে একদম সূর্যের আলো পড়ার ফলে ব্যাপারটা পুরোপুরি চকচক করছে এবং সোনার মতো লাগছে। পৌঁছে গেলাম মন্দিরের একদম গেটের সামনে। লক্ষ লক্ষ দর্শনার্থীরা প্রবেশ করছেন ইতিমধ্যেই মন্দিরের এই গেট থেকেই। আর একটু জানিয়ে রাখি যে এখানে মন্দির সংলগ্ন এরিয়াতেই এখানেও তো হোটেল ফোটেল রয়েছে, আর সাথে সাথে খাবার দোকানও অনেক অ্যাভেলেবেল রয়েছে, মানে ভাত রুটি ডাল সবই অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এখান থেকে সেগুলো খেতে পারো। এটাই হলো গেট নাম্বার 1। মন্দিরে প্রবেশ করার পর যদি এখান থেকে মহাপ্রসাদ সংগ্রহ করতে চাও, তাহলে গীতা ভবন, তারপর বাকি যে ভবনগুলো রয়েছে, তাহলে এখান থেকে লাইন দিয়ে সেগুলো সংগ্রহ করতে হবে আর কি। তো জাস্ট এই হলো ব্যাপার। মন্দির এখন ওই কনস্ট্রাকশনের কাজ এই মুহূর্তে চলছে। এটা হচ্ছে নতুন মন্দিরটা, যেটা নিউ মন্দির। আর এটা হচ্ছে প্রভুপাদের যে মন্দির, শ্রীলা প্রভুপাদের যে মন্দির, সেই মন্দিরটি। টোটাল এই মায়াপুরের ইস্কন মন্দিরে আসতে আমার যে খরচাটা হলো সেটা আমি একটুখানি বলে রাখি। সেটা হচ্ছে আমি আমার মধ্যমগ্রাম থেকে উঠেছিলাম। মধ্যমগ্রাম থেকে আমি সরাসরি মানে বিষ্ণুপ্রিয়া হল্টের টিকিট কাটি, 30 টাকা নেয়। তারপর এখানে আসার পর একটা টোটো করে আমি চলে আসলাম বড়ালঘাট, সেখানে নিল 10 টাকা, অর্থাৎ 30 আর 10 40 টাকা। ঘাট পারাপারের সময় তোমরা লঞ্চে যদি পারাপার হও তাহলে 10 টাকা, আর যদি নৌকায় পারাপার হও তাহলে 5 টাকা। আমি নৌকায় পারাপার হলাম, তাই জন্য 5 টাকা নিল, অর্থাৎ আমি সেটা 10 টাকাই ধরলাম। 30 আর 10 40 আর 10 50 টাকা। আর যদি এখানে তোমরা ঘাটের পরে এখান থেকে যদি তোমরা টোটোতে আসতে চাও, পায়ে হেঁটে না এসে আমি পায়ে হেঁটে আসলাম, তাহলে 10 টাকা নেবে, অর্থাৎ 60 টাকা। 50 আর 10 60 টাকা, ঠিক আছে। 30 40 টাকা হচ্ছে ওখান থেকে টোটো বড়ালঘাটের, তারপর 10 টাকা হচ্ছে মানে ঘাট পারাপার করার সময় 50, আর এখান থেকে আসার সময় 60 টাকা। 60 টাকায় টোটাল তোমরা কলকাতা থেকে চলে আসতে পারো, হাওড়া থেকেও চলে আসতে পারো। হাওড়ার টিকিট আলাদা রয়েছে, আলাদা প্রাইস রয়েছে। এই হলো টোটাল প্রাইসটা। তাহলে এই ভিডিওর মধ্যে আমি দেখালাম তোমাদেরকে কিভাবে তোমরা মায়াপুরের ইস্কন মন্দিরে কলকাতা থেকে আসবে, হাওড়া থেকে আসবে। হাওড়া থেকে শিয়ালদা থেকে ট্রেন আছে, তবে শিয়ালদা থেকে ট্রেন একদমই কম, এই কাটোয়া লোকালটাই পাওয়া যায়, যেটা আমি এটাই আসি। আবার যাওয়ার সময় একটাই ট্রেন আছে, সেটা যদি না পাই তাহলে আমাকে কৃষ্ণনগর হয়ে ফিরতে হবে। এখান থেকে কৃষ্ণনগর বড়ালঘাট হয়ে তারপরে পার হয়ে তারপরে ওখান থেকে অটোতে যেতে হবে কৃষ্ণনগর, তারপর সেখান থেকে হতে হবে। একটা ইনফরমেশান আমার লাস্ট দেওয়ার আছে, সেটা হচ্ছে এখানে নিরামিষ সব কিছুই কিন্তু নিরামিষ, মানে খাদ্যদ্রব্য, কোনোরকম কোনো আমিষ জাতীয় দ্রব্য এখানে পাওয়া যায় না, ঠিক আছে। এটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড এই এরিয়াতে, টোটাল মায়াপুর ইস্কন এরিয়াতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে তো অবশ্যই জানাবে, কেননা এই টোটাল গাইডটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম কিছু। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। নতুন নতুন আরও ব্লগ দেখতে গেলে নীল সিগন্যাল চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আমি কিভাবে যেতে হয় কোনো না কোনো জায়গায় সেটা এই চ্যানেলে দেখিয়ে থাকি, বা কোনো জায়গায় গেলে সেখানকার এক্সপিরিয়েন্সও আমি শেয়ার করে থাকি। টাটা, ভালো থাকো সবাই।